নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে বাংলাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিন আমরা সন্ধ্যেবেলায় যে বাছাই করা কমনযোগ্য সিরিজ তোমাদের সামনে তুলে ধরছি। আজকে আরও একটা নতুন সিরিজ যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরবো এবং এখান থেকে কিন্তু আপকামিং পরীক্ষায় তোমরা প্রশ্ন হুবহু কমন পাবে। তোমরা মিলিয়ে নিও। তো যারা রেগুলার পড়ছো এবং আমাদের এই কোশ্চেনগুলো রিভাইজ করছো, তো তোমরা কিন্তু একটা খাতাও করে নিতে পারো, ঠিক আছে? তো একটা প্লেলিস্ট কিন্তু আমরা বানিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা পড়তে পারো। দেখো, প্রথম যে প্রশ্নটা বলছে, গান্ধীজি অর্থাৎ মহাত্মা গান্ধীজির কথা বলা হয়েছে। তো মহাত্মা গান্ধীর ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল? অপশন এ বরদৌলি, অপশন বি রাওলাট সত্যাগ্রহ, অপশন সি চৌরি চৌরা, না অপশন ডি চম্পারণ। উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি চম্পারণ। দেখো, চম্পারণ যে সত্যাগ্রহ হয়েছিল সেটা কিন্তু গান্ধীজির প্রথম অভিজ্ঞতা ছিল, ঠিক আছে? তো এবং চম্পারণ সত্যাগ্রহ থেকে যে প্রশ্নটা আসে যে এটা কত সালে হয়েছিল, এটা 1917 সালে হয়েছিল, ঠিক আছে? কোথায় হয়েছিল? এটা হয়েছিল বিহারের চম্পারণ বলে একটা জায়গা আছে, সেই চম্পারণে কিন্তু এটা হয়েছিল, ঠিক আছে? তো নীল চাষিদের যে কর বাড়িয়ে দিয়েছিল ব্রিটিশ সরকার, তার বিরুদ্ধে কিন্তু তার এই আন্দোলন ছিল। নেক্সট আমরা দেখব ডান্ডি মার্চ। তো ডান্ডি মার্চ কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? হোম রুল আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, না ভারত ছাড়ো আন্দোলন? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি আইন অমান্য আন্দোলন। দেখো, ডান্ডি মার্চ কত সালে হয়েছিল এটা যদি জানো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে। তো ডান্ডি মার্চ হচ্ছিল 1930 সালে। তো ঠিক 1930 সালেই কিন্তু আমরা দেখেছি কি আইন অমান্য আন্দোলন হতে, ঠিক আছে? ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, অসহযোগ আন্দোলন কবে হয়েছিল? 1920-তে অসহযোগ আন্দোলন হয়েছিল, ঠিক আছে? নেক্সট আমরা দেখে নেব যে 3 নম্বর যে প্রশ্নটা, যে আত্মীয় সভা বা ব্রাহ্ম সভা এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, রামমোহন রায়, না রবীন্দ্রনাথ ঠাকুর? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি অর্থাৎ রাজা রামমোহন রায়। তিনি কিন্তু আত্মীয় সভা বা এবং ব্রাহ্ম সভা এই দুটো সভায় কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিল। তাহলে কত সালে কোনটা আমরা জেনে নেব। আত্মীয় সভা তিনি প্রতিষ্ঠা করেছিলেন কবে জানো? সেটা হচ্ছে 1815 সালে, ঠিক আছে? আর ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠা করেছিল? সেটা হচ্ছে 1828 সালে। এই ব্রাহ্ম সভায় পরবর্তীকালে কিন্তু ব্রাহ্ম সমাজ বলে আমরা জানি, ঠিক আছে? যদি বলে ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করে, সেটাও কিন্তু রাজা রামমোহন রায় হবে, কারণ এই ব্রাহ্ম সভারই পরবর্তীতে ব্রাহ্ম সমাজ হয়েছিল। নেক্সট আমরা দেখব 4 নম্বর প্রশ্ন, যে গান্ধীজি হিন্দ স্বরাজ যে লিখেছিলেন সেটা কোথায় লিখেছিলেন? ইংল্যান্ড থেকে ভারত যাত্রায় নৌজাহাজে, সবরমতী আশ্রমে, চম্পারণ সত্যাগ্রহের সময়, না ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকায় যাত্রায় নৌজাহাজে? তো এখান থেকে প্রথম যে প্রশ্নটা এখানে জানতে চাই যে হিন্দ স্বরাজ গ্রন্থটি কার লেখা, সেটা আমরা দেখে নিলাম। এম.কে. গান্ধী লেখা হচ্ছে হিন্দ স্বরাজ। তো এখানে যে প্রশ্নটা করেছে তার যে উত্তরটা কী হবে? তার উত্তরটা হবে ইংল্যান্ড থেকে তিনি যখন দক্ষিণ আফ্রিকা যাচ্ছিলেন সেই নৌজাহাজে সময় কিন্তু তিনি এই যে বিখ্যাত গ্রন্থটি হিন্দ স্বরাজ লিখেছিলেন, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন আমরা দেখব কি বলছে, যে ভারতের কোন নদীর আশেপাশে সবচেয়ে বেশি পাটকল পাওয়া যায়? দামোদর, গঙ্গা, হুগলি, না তিস্তা? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি হুগলি। দেখো, গঙ্গা নদীরই কিন্তু একটা নাম হুগলি, আমরা জানি। তো কিন্তু যেহেতু এটা হুগলি নদীর ধারে, তোমরা জানো হুগলি নদীর দুধারে আমাদের যে পাটকলগুলো গড়ে উঠেছে, তো সেই ম্যাক্সিমাম পাটকল কিন্তু এখন বন্ধ হওয়ার উপক্রম। তো যাই হোক, এখানে উত্তরটা কিন্তু হুগলি নদী হবে। নেক্সট 6 নম্বর প্রশ্নটা আমরা দেখব কি বলছে, যে ভারত মহাসাগরে গ্রীষ্মকালে কোন বায়ু প্রবাহিত হয়? উত্তর পূর্ব মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, পশ্চিম বায়ু, না মেরু বায়ু? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তো দেখো, ভারতবর্ষে যদি আমরা নিচের দিকে যে ম্যাপটা এরকমভাবে দেখি, তো এই দিকটা হচ্ছে অ্যারাবিয়ান সি বা আরব সাগর, এদিকটা হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। তো বলেছে ভারত মহাসাগর, আর নিচেরটা রয়েছে কি? নিচেরটা রয়েছে আমাদের ইন্ডিয়ান ওসিয়ান। তো এইখান থেকে কিন্তু যে গ্রীষ্মকালে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ু কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এবং তার ফলে কিন্তু ভারতবর্ষে বৃষ্টিপাত হয়, ঠিক আছে? WBSSC 2025 যে গ্রুপ সিডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদের জন্য আমাদের তরফ থেকে কিন্তু একটা কোর্স রয়েছে, যেখানে রয়েছে কী কী পাবে তোমরা দেখে নাও। যেখানে ম্যাথ ভিডিও রেকর্ডিং ক্লাস পাবে, অর্থাৎ তুমি তোমার সময় মতো কিন্তু দেখতে পারবে। কোনো রকম কিন্তু তোমরা যে অনেকে আছে যে দাদা আমার সন্ধ্যে হয় না, আমরা সকাল হয় না, তো যার যখন খুশি দেখতে পারবে। ইংলিশেও কিন্তু রেকর্ডিং ক্লাস সেটা তোমরা দেখতে পারবে, এবং তার সাথে এগুলো কিন্তু নোটসও তোমরা পাবে। তার পাশাপাশি জিকের যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স, সায়েন্স, ইংলিশ এগুলো বাছাই করা নোটস কিন্তু আমরা তুলে ধরবো, অর্থাৎ তোমাদের 10টা বই ঘেটে পড়তে হবে না, এগুলো পড়লেই কিন্তু পরীক্ষা পাস করে যাবে। দেখো, তার সাথে আর কি দেবো? তার সাথে আরও 40টা ফুল মক টেস্ট হবে ওএমআর বেস, এবং আরও 50টা
চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্র্যাকটিস সেট তোমরা পাবে, যেখানে কিন্তু তোমরা এই পরীক্ষাগুলো দিয়ে নিজেদের প্রস্তুতি কিন্তু আরও বাড়িয়ে নিতে পারবে। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরি পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন উত্তর পাবে, এবং তাছাড়া যে কারেন্ট অ্যাফেয়ার্সের বিগত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ইবুকও কিন্তু এই কোর্সের মধ্যে দেওয়া হবে। এখানে কিন্তু কোনো মান্থলি ফি নেই, অর্থাৎ একবারই তোমাকে এই পেমেন্টটা করতে হবে। এই পেমেন্টটা কিন্তু এখন 799 না 499 টাকা একবার পেমেন্ট করলেই পরীক্ষার আগে পর্যন্ত সমস্ত কিছু তুমি পাবে। পুরো ফুল প্যাকেজ কিন্তু মাত্র 499 টাকা, কোনো রকম কিন্তু মান্থলি ফি না, একবার পেমেন্ট করলে এটা তোমরা জয়েন হতে পারবে। তো নিচে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমরা বলো যে দাদা আমরা WBSSC গ্রুপ সিডির ফুল ব্যাচে ভর্তি হতে চাই, এটা বলো, তাহলে আমরা দেখতে পারবো থেকে তোমাদের সমস্ত কিছুটা জানিয়ে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন 7 নম্বর, যে সৌরজগতে বামন গ্রহের সংখ্যা কটি? 9টি, 5টি, অসংখ্য না 13টি? উত্তর হবে কি? উত্তর হবে অপশন বি, অর্থাৎ 5টি। তো কি কি রয়েছে আমরা একবার দেখে নেব। দেখো 5টা যে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি বামন গ্রহ, তার নাম মধ্যে রয়েছে সেরেস, প্লুটো, হাউমিয়া, মেকমেক এবং এরিস। নেক্সট আমরা দেখব কত নম্বর প্রশ্ন, 8 নম্বর, যে কক্ষপথে পৃথিবীর অপসূর অবস্থান দেখা যায় কখন? 4 জুলাই, 21 জুন, 21 মার্চ না 3রা জানুয়ারি? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, অর্থাৎ কি 4 জুলাই। দেখো অপসূর অবস্থান কি তোমরা জানো, এটা যদি সূর্য হয়, ঠিক আছে তো, আর এটা পৃথিবী, ঠিক আছে তো। তো সূর্য থেকে পৃথিবীর যখন সবথেকে বেশি ডিস্টেন্স হয় তখন তাকে আমরা বলি অপসূর অবস্থান, যেটা 4 জুলাই হয়। আর সূর্য থেকে যে পৃথিবীর দূরত্ব যখন সবথেকে কম হয় তখন তাকে আমরা বলি অনুসূর অবস্থান, যেটা 3রা জানুয়ারি হয়, ঠিক আছে। নেক্সট দেখব যে সার্সিওরি এই কথাটির অর্থ কী। তো 5টা রিটস আছে, তার মধ্যে একটা, কোন অধিকার বন্দি প্রত্যক্ষকরণ আমরা আদেশ করি না বিশেষভাবে জ্ঞাত হওয়া? উত্তর হবে অপশন ডি, বিশেষভাবে জ্ঞাত হওয়া হলো সার্সিওরি কথার অর্থ। 10 নম্বর, পার্লামেন্টের সরকারি গণিতক কমিটি কতজন সদস্যকে নিয়ে গঠিত হয়? 18 জন, 20 জন, 22 জন না 25 জন? উত্তর হবে অপশন সি, 22 জন। দেখো এর মধ্যে 15 জন হয় লোকসভা থেকে আর 7 জন হয় রাজ্যসভা থেকে, ঠিক আছে তো, মাথায় রাখবে। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন রয়েছে? অর্থাৎ যেগুলো স্টেট লিস্ট, সেন্ট্রাল লিস্ট, কনকারেন্ট লিস্ট রয়েছে, 1st, 2nd, 6th না 7th? উত্তর হবে অপশন ডি, 7th শিডিউলে কিন্তু এটা রয়েছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, যে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? 60, 62, 65 না 58? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, 62। দেখো আগে কিন্তু 60 ছিল, পরবর্তীকালে অ্যামেন্ডমেন্ট করে 1963 সালে অ্যামেন্ডমেন্ট করে এটা কিন্তু 62 বছর হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণ করেছে। নেক্সট, রাউরকেল্লা, দুর্গাপুর এই যে লৌহ ইস্পাত কারখানা গঠিত হয়েছিল, এটা কোন পরিকল্পনা, পঞ্চবার্ষিক পরিকল্পনায় হয়েছে? 1ম, 2য়, 3য় না 4র্থ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, 2য় পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা হয়েছিল সেখানে কিন্তু তোমরা জানো ভারী শিল্পের ওপর জোর দেওয়া হয়েছিল, সেই ভারী শিল্পের মধ্যে কিন্তু এই রাউরকেল্লা এবং দুর্গাপুরের লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে একাদশ যে পরিকল্পনা বৃদ্ধির ক্ষেত্রে লক্ষ্যমাত্রা সর্বোচ্চ কত স্থির করা হয়েছিল কৃষিক্ষেত্রে? 3, 3.5, 4 না 4.5? উত্তর হবে অপশন সি, 4%। 15 নম্বর প্রশ্ন, যে কোনটি প্রোটোজোয়া নয়? হাইড্রা, ইউগ্লিনা, অ্যামিবা না প্যারামেসিয়াম? উত্তর হবে অপশন এ, হাইড্রা। হাইড্রা কিন্তু প্রোটোজোয়া না, বাদ বাকি এই 3টি ইউগ্লিনা, অ্যামিবা এবং প্যারামেসিয়াম হচ্ছে প্রোটোজোয়া। 16 নম্বর, একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী কোনটি? টালপা, অ্যাগডিনা, টেরোপাস না লেমুর? উত্তর হবে অপশন বি, অ্যাগডিনা। নেক্সট, পিরাঙ্কেল একটি কি? ফুলের বৃন্ত, পাতার বৃন্ত, ফলের বৃন্ত না উপরে কোনটি নয়? উত্তর হবে অপশন বি, পাতার বৃন্ত। পিরাঙ্কেল হচ্ছে একটা পাতার বৃন্ত। 18 নম্বর প্রশ্ন, কোন কোষে সেন্ট্রোজোম থাকে না? বহুবার পরীক্ষায় রিপিট হয়, বিভিন্ন পরীক্ষায়। তো প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, উভয় কোষ না কোনটি নয়? তো সেন্ট্রোজোম থাকে কিন্তু প্রাণী কোষে, উদ্ভিদ কোষে থাকে না। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে সল্টলেক স্টেডিয়াম অবস্থিত, যেটাকে আমরা যুব ভারতী ক্রীড়াঙ্গন নামে পরিচিত, এটা কোন শহরে অবস্থিত? দুর্গাপুর, হাওড়া, কলকাতা না শিলিগুড়ি? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, কলকাতা। কলকাতায় কিন্তু এই যুব ভারতী ক্রীড়াঙ্গন রয়েছে। নেক্সট, আল্ট্রাভায়োলেট রশ্মি কে আবিষ্কার করে? 4টে অপশন, রঞ্জন, নিউটন, ফিনসেন না কেউই নয়? এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন, অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাও। এবং যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের পরিচিত কেউ যদি এই পরীক্ষাগুলো দিয়ে থাকে অবশ্যই তাদের শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।